আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার ও কেইপিজেড চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আলোচনা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে রোডম্যাপ চাইবে দলটি। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছেন 19,28,181 জন পরীক্ষার্থী। আটাশটি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে ভিন্ন আঙ্গিকে উদযাপন হবে এবারের নববর্ষ, বিশ্ববাসীর কাছে বাংলাদেশের নতুন পরিচয় তুলে ধরার আশা। এবং জলবায়ু পরিবর্তন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য, সচেতনতার তাগিদ পরিবেশবিদদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিনিয়োগ সম্মেলনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বিদেশি বিনিয়োগকারীদেরকে তাদের নিজ দেশের মতোই এদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এদেশে বিনিয়োগে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মেলনে 4টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে কেইপিজেডের চেয়ারম্যানকে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 7 এপ্রিল শুরু হওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নগরীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সম্মেলনে বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে দেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়ালটন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফেব্রিক্স ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিকাশকে পুরস্কৃত করা হয়। বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে দেয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। অধ্যাপক ইউনুস বক্তব্যের শুরুতেই শত শহীদদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে তুলে ধরেন বিনিয়োগকারীদের সামনে। Despite sacrifices of lives for achieving that independence, we rejoiced. We are free. That was 1971. 1974-এর দুর্ভিক্ষের কথা মনে করে আবেগাপ্লুত হন প্রধান উপদেষ্টা। 74 is a year that we cannot forget. People died of hunger. A famine throughout the country. এরপর 1974 এলো। আজকে আমরা 180 মিলিয়ন জনগণের কথা বলছি। 1971 সালে জনগণ ছিল এর 1/3। এখনো সেই আয়তনের দেশ। 1974 এমন একটি বছর যেটি আমরা ভুলব না। 1.5 মিলিয়ন মানুষ মারা গেছে শুধু ক্ষুধায়। অধ্যাপক ইউনুস বলেন, এখন বাংলাদেশে বিনিয়োগের কথা বলা যায় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের কথা। So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. এখন আমরা বড় শিল্পের কথা বলছি, বাজারের কথা বলছি, বুদ্ধিমান তরুণ প্রজন্মের কথা বলছি। এটাই বাংলাদেশ। খুব অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে যাওয়া দেশ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, বাংলাদেশে বিনিয়োগ করুন। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্মকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চলমান বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও প্রতিনিধিরা নানা বিষয়ে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসব দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে। যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাজ্যকে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। ব্যারোনেস উইন্টারটন বলেন, আমাদের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে এবং সংস্কারের যে ধারা দেখা যাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট। স্প্যানিশ পোশাক প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্জিয়াস ম্যাসেইরাস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য মার্টিন ক্রিগনার সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বন্দর পরিচালনাকারী ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং সিইও সুলতান আহমেদ বিন সুলাইম দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইবে বিএনপি। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চাওয়ার পর 16 এপ্রিল সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি জানান, সংবিধানের 15 সংশোধনীর আগের অবস্থা বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা নিয়েও দলের সুনির্দিষ্ট মতামত আছে বলে মন্তব্য তার। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে বিএনপি। আমরা বিস্তারিত এবার নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে বিএনপি। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের কাছে ইতোমধ্যে মতামত জমা দিয়েছে বিএনপি। এ নিয়ে নিজেদের অবস্থান আবারও তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আর সংবিধানের মূলনীতি হিসাবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। তা এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠককে স্বাগত জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের আলোচনায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 মে পর্যন্ত। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট 19,28,181 জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নজরদারি, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড। শোভাযাত্রা, কনসার্ট, সাধু সঙ্গ, ধামাইল নাচ, ড্রোন শো সহ ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে এবারের নববর্ষ। চারুকলা শোভাযাত্রায় বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এছাড়া চিত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ও পার্বত্য চট্টগ্রামে হবে বিজু সহ নানা আয়োজন। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুন পরিচিতি পাবে বাংলাদেশ। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলা নববর্ষ এবং পাহাড় সমতলে জাতিগোষ্ঠীর চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলন। এবারে নববর্ষের শোভাযাত্রায় আগের সববারের চেয়ে ভিন্ন মাত্রা যোগ হবে বলে সংবাদ সম্মেলনে জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। মানবাদের একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল। ওরা 15-20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে, ইয়াং ছেলে মেয়ে, আমরাও বাঁশি বাদক আসছে। ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে। এই এবারে শোভাযাত্রায় একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে, আপনারা জানেন সেই গানটা
from the river to sea, Palestine will be free. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, পাহাড়ের সব জাতিগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বিজুসহ নানা ধরনের উৎসব হবে। এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য প্লেনল্যান্ডে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছে। এবারের শোভাযাত্রায় রং ও থিমে নতুনত্ব থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে কঠোর অবস্থানে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই আয়োজনকে ঘিরে রাজধানীর লালমাটিয়ায় জোর প্রস্তুতি ও মহড়ার আয়োজন করা হয়েছে। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলা নতুন বছর বরণে প্রতি বছর চ্যানেল আই সুরের ধারার আয়োজন বাঙালির বর্ষবরণে ভিন্ন মাত্রা যুক্ত করে। এরই ধারাবাহিকতায় এবারও রবীন্দ্র সরোবরে হচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। আর এই আয়োজনকে পরিপূর্ণভাবে পরিবেশন করতে প্রস্তুত শিল্পীরা। প্রস্তুতি ও মহড়ার আয়োজন করা হয় রাজধানীর লালমাটিয়ায়। আমাদের বাংলাদেশের প্রথিতযশা শিল্পী যারা, তারাও আমাদের একক সঙ্গীত পরিবেশন করবেন। আর এবার যেটি উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে ভিন্ন জাতিগোষ্ঠী আমাদের সাথে এবার পারফর্ম করছে। তারা হচ্ছে রাঙামাটি থেকে আসছেন আমাদের সাথে। আমরা মনে করছি এবারের আয়োজনটি আমাদের আরও অনেক আকর্ষণীয় কিছু আমরা করতে যাচ্ছি। জনসমাগমের কথা চিন্তা করে ওখানে করছে। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরে ধারা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতি গোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবারের আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঋতুরাজ বসন্তের অপার্থিব সৌন্দর্যে সাজে বাংলার প্রকৃতি। পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙে রঙিন হয়ে ওঠে বৃক্ষরাজি। নবপত্র পল্লবে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শ্যামল। বসন্তকালে বিভিন্ন প্রজাতির পাখির ডাকেও মুখরিত হয়ে ওঠে বাংলার প্রকৃতি। তবে বসন্তের রূপ সৌন্দর্য মুগ্ধতা ছড়ালেও জলবায়ু পরিবর্তন আর বৃক্ষ নিধন সহ মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য। বাংলার প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। আফরোজা হাসির রিপোর্ট। বসন্তের রূপময় নিঃসর্গে বাংলার প্রকৃতি যেন সহসা জেগে ওঠে। মাতাল হাওয়া আর পলাশ, শিমুল, মান্দার ও কৃষ্ণচূড়ার রক্তিম পরশে রঙিন হয়ে ওঠে গ্রাম, শহর, মাঠ প্রান্তর। নবপত্র পল্লবে শোভিত হয়ে ওঠে বনরাজি, ফুলের বাগান। মাধবী, চাঁপা, নাগেশ্বর, হিমঝুরি, অশোক, রক্তকাঞ্চন, মহুয়া, সোনালু, নীলমণিলতা, ভাটফুল ও অপরাজিতার নীল রঙের আবিরে মোহনীয় হয়ে ওঠে বাংলার প্রাণ প্রকৃতি। বাতাসে ভেসে বেড়ানো আমের মুকুল আর চাঁপা ফুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠে মানুষের হৃদয়। ফুলে ফুলে উড়ে বেড়ায় বর্ণিল প্রজাপতি, মৌমাছি, ভ্রমর। কোকিলের কুহুতানে মুখরিত গ্রাম, মাঠ, প্রান্তর পেরিয়ে শহরের পথঘাট। নির্জন দুপুরে আপন সুরে গান ধরে পাপিয়া। গাছে গাছে ভিড় করে বুলবুলি, বসন্ত বৌরি, মৌটুসি, ফুলঝুরি, হরবোলা, শালিক, ময়না, সাহেলি, টিয়া কিংবা সুইচোরা সহ নানা প্রজাতির পাখি। বনভূমি ধ্বংস, নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অনেক ফুল ও উদ্ভিদ। এতে খাদ্য ও আবাসস্থল সংকটে পড়ছে পাখিসহ কীটপতঙ্গ। বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন ও বংশবিস্তার। পরিবেশবিদরা বলছেন, বসন্তের ফুল ও পাখি সংরক্ষণে সচেতনতা জরুরি। বৈচিত্র্যময় এসব ফুল, পাখি প্রকৃতিতে টিকে থাকলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণিল রূপ টিকে থাকবে সারা বছর জুড়ে। আফরোজা হাসি,
প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বসন্তের ফুল ও পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। পাকিস্তানে শুরু হয়েছে নারী ওডিআই বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। আজ সকাল 10:30টায় থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বিরতির পর আবারও আমন্ত্রণ। যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় ব্যাংকুয়েটি হলে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এতে ব্রিটেনের রাজার প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। সলমান মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। বার্মিংহামে বাংলাদেশ সরকারি হাইকমিশন নানা আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। বাংলাদেশের উদ্দেশ্যে আমরা যেন সবাই মিলে একসাথে হাতে হাত রেখে কাজ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং বিভিন্ন গ্রাফিতি শোভা পায়। The Bangladesh community makes the social, cultural, political, economic and spiritual life of not only Birmingham, of not only the West Midlands, but our country, the UK as a whole. It is great to celebrate the achievements of British Bangladeshis in the UK and to remember the martyrs who gave their lives. বার্মিংহাম সহকারী হাই কমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ্রের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন লর্ড লেফটেন্যান্ট ডেরিক অ্যান্ডারসন সিবিই। উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি ব্যারিস্টার আয়ুব খান, বার্মিংহামে নিযুক্ত পাকিস্তান কনসুলার সার্ভিসের ভারপ্রাপ্ত কনসুলার বখতোয়ার মীর, ম্যানচেস্টারের বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবাইদ হোসেন, বার্মিংহাম সিটি কাউন্সিল লিডার কাউন্সিলর জন কটন, সেন্ট্রাল কাউন্সিলের মেয়র কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবিই ও অন্যান্যরা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েও শিক্ষকতা, সাংবাদিকতা ও ব্যবসা পরিচালনার পাশাপাশি ভালুকা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কামরুল এহসান চন্দন প্রাণ প্রকৃতিকে ভালোবেসে গড়ে তুলেছেন পারিবারিক শখের বাগান। তার বাগান দেখে অনেকেই প্রশংসা এবং বাগান করার আগ্রহ প্রকাশ করছেন। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর শহরের কামরুল এহসান চন্দন গড়ে তুলেছেন তার শখের বাগান। নিজ জমি ও বাসার আঙিনায় 10% জমিতে তৈরি করেছেন তার এই বাগান। তার বাগানে রয়েছে ঔষধি ও বিদেশি ফল, অ্যাভোকাডো, রামবুটান, 3 ফল, ননি ফল, আম, লিচু, পেয়ারা এবং বিভিন্ন ধরনের ক্যাকটাস সহ দেশি বিদেশি 4 শতাধিক ফল ও ফুলের গাছ। দেশ বিদেশের অনেক বিলুপ্ত প্রায় উদ্ভিদ গাছপালা আমি সংগ্রহ করছি। আমার উদ্দেশ্য হলো যে একটা মানুষ তার সীমিত জায়গাতে যদি পরিশ্রম করে, সে এখানে নির্মল আনন্দ পাবে, এন থেকে আউটপুট পাবে, তার সংসারের কাজে লাগবে এবং তার একটা সুস্বাস্থ্যের সে পাবে। বাগান তৈরির কাজে তার স্ত্রী প্রথমে ভালোভাবে না নিলেও এখন তাকে বাগান পরিচর্যায় সহযোগিতা করছেন। সে যখন না থাকে আমি গাছের যত্ন করি, পানি দেই, কোনটা কি লাগবে না লাগবে সবকিছু দেই আর কি। তার এই বাগান দেখে এলাকাবাসী ও দর্শনার্থীরাও খুশি। বনকে ধ্বংস করে শিল্প যেখানে করছি, আর উনি শহরের মধ্যে অল্প জায়গাতে বাগান করতেছে, এতে হয়তো পরিবেশের কিছু উপকার হবে। চারা নিয়ে বাসায় লাগাই, তো আপনারা সকলে এটা করবেন ইনশাল্লাহ। আমার কাছে এটা ভালো লাগে। কৃষি বিভাগ তার এই কাজকে অনুকরণীয় কাজ মনে করে নানাভাবে সহযোগিতা করছেন। ওনার যে সংগ্রহশালাটা আছে সেটা যদি আমাদের যারা কৃষি নিয়ে কাজ করেন বা তরুণ প্রজন্ম, তারা যদি একবার করে হলে ভিজিট করেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর একটা সংগ্রহশালা। সারা দেশে এভাবে ব্যক্তি পর্যায়ে বাগান গড়ে উঠলে প্রাণ প্রকৃতি রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে বলছে পরিবেশবিদ সহ সকলে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
শরীয়তপুর জেলা শহরে উল্লেখযোগ্য হারে বেড়েছে ব্যাটারি চালিত অটোবাইকের সংখ্যা। চালকদের লাইসেন্স কিংবা প্রশিক্ষণ না থাকায় অনিয়ন্ত্রিত ড্রাইভিংয়ে বেড়েছে যানজট ও দুর্ঘটনা, এছাড়া মাত্রাতিরিক্ত শব্দ দূষণে হুমকিতে জনস্বাস্থ্য। পরিস্থিতির উত্তরণে অটোবাইক নিয়ন্ত্রণ নীতিমালার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। সহজ যোগাযোগের অন্যতম বাহন ব্যাটারি চালিত অটোবাইক, তবে সঠিক ব্যবস্থাপনা ও নীতিমালা না থাকায় নষ্ট হচ্ছে সড়কের স্বাভাবিক শৃঙ্খলা, তেমনি শব্দ দূষণে বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি। নিয়ম নীতির তোয়াক্কা করে না, যার কারণে আমাদের শহরে দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। শব্দ দূষণ, হর্নের কারণে আমরা একে অপরের সাথে যে কথাটা বলবো সে কথাটাও বলতে পারছি না, তাই আমরা এর নিয়ন্ত্রণ চাচ্ছি। নিয়ম অনুযায়ী রিসাইকেল না করায় অটোবাইকের মেয়াদ উত্তীর্ণ ব্যাটারির অ্যাসিড ও সীসা পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে উঠছে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। পিভিসি যে প্লাস্টিক ব্যবহৃত হয় সেগুলো যদি পরিকল্পিত, পরিবেশ বান্ধব এবং আধুনিক পদ্ধতিতে বিনষ্ট না করা যায় তাহলে সেটি কৃষি এবং প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলবে। সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে অটোবাইক নিয়ন্ত্রণ নীতিমালা জরুরি বলছেন বিশিষ্টজনরা। এই ব্যাটারি চালিত যানবাহনের চলাচলে যাতে সীমিত করার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং একই সাথে রাস্তার শৃঙ্খলা সঠিকভাবে আনয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানুষের সহন শক্তি কমে যাবে এবং মানুষ মানসিকভাবে অসুস্থ পড়বে, বিশেষ করে বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলারা আক্রান্ত হয়। সুতরাং আমাদের উচিত এই ইজি বাইককে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সহজ যোগাযোগ নিশ্চিতের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোবাইক ব্যবস্থাপনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবাদী সহ সব মহলের। সড়কের বিশৃঙ্খলা এড়াতে, দুর্ঘটনা কমাতে ও শব্দ নিয়ন্ত্রণ করতে শুধুমাত্র ট্রাফিক ব্যবস্থাপনাই যথেষ্ট নয়, এখন সময় এসেছে অটোবাইক নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নের, বলছেন সকলেই। শরীয়তপুরের রাজগঞ্জ মোড় এলাকা থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে খেলার খবর। শেষ করার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার ও KEPZ চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আলোচনা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের রোডম্যাপ চাইবে দলটি। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছেন 19,28,181 জন পরীক্ষার্থী। আটাশটি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে ভিন্ন আঙ্গিকে উদযাপন হবে এবারের নববর্ষ, বিশ্ববাসীর কাছে বাংলাদেশের নতুন পরিচয় তুলে ধরার আশা। এবং জলবায়ু পরিবর্তন সহ মানব সৃষ্ট নানা কারণে প্রকৃতি হারাচ্ছে ঋতু বৈচিত্র্য, সচেতনতার তাগিদ পরিবেশবিদদের। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।